আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোয়েল পাখির জিরো বাচ্চা কীভাবে ব্রুডিং করতে হয়। তো আজকে সকালবেলা আমি এখন চলে যাচ্ছি আমাদের কুমিল্লা পদুর বাজার বিশ্ব রোডে কোয়েল পাখির বাচ্চা আনার জন্য। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর চলে আসছি আমাদের বিশ্ব রোডে। আমি আসার আধা ঘন্টা আগে বাচ্চাগুলো এসে পৌঁছে যায়। আমি এসে প্রথমে দেখছিলাম বাচ্চাগুলো সব ঠিকঠাক আছে কিনা। তো এসে দেখলাম বাচ্চাগুলো সব ঠিকঠাকই আছে। তারপর ওইখানে সব টাকা পরিশোধ করার পর আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাচ্চাগুলো যাতে ঠান্ডা না লাগে তাই সিএনজির পর্দাগুলো টেনে দিলাম। আপনারা সবসময় লক্ষ্য রাখবেন কোয়েল পাখির জিরো বাচ্চার যাতে কোনোভাবে ঠান্ডা না লাগে, কেননা ঠান্ডাই মূলত কোয়েল পাখির আসল রোগ। ঠান্ডা থেকে পাখির বিভিন্ন রোগবালাই এবং বিভিন্ন ভাইরাস হয়। তো এখন দেখতে পাচ্ছেন আমি বাড়িতে চলে আসলাম। পাখিগুলো এনে সর্বপ্রথম খাঁচাগুলো স্প্রে করে নিলাম, যাতে বাহির থেকে কোনো জীবাণু খামারে প্রবেশ করতে না পারে। বাচ্চাগুলো বুড়ারে ছাড়ার 25 থেকে 30 মিনিট পূর্বেই বুড়ারের লাইটগুলো জ্বালিয়ে দিলাম, যাতে বুড়ারের জায়গাটা আগে থেকেই গরম হয়ে থাকে। বাচ্চাগুলো আনার 8 থেকে 10 মিনিট আমি এগুলোকে বুড়ারের বাইরে রাখছি, যাতে বাচ্চাগুলো আমার খামার আবহাওয়ার সাথে ম্যাচ করতে পারে। কেননা যদি বাচ্চা এনে বুড়ারে ছেড়ে দেওয়া হয় তাহলে ঠান্ডা লাগার আশঙ্কা আছে। তো এখন দেখতে পাচ্ছেন আমি মোটামুটি 10 মিনিট পর বাচ্চাগুলোকে বুড়ারে ছেড়ে দিলাম। বাচ্চাগুলো যেহেতু অনেক দূর থেকে জার্নি করে আসছে, তাই বাচ্চাগুলোকে বুড়ারে ছাড়ার পর সর্বপ্রথম আমি এগুলোকে লাইসোবিট মিশ্রিত পানি খেতে দিলাম, যাতে বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আমার এখানে 1200 বাচ্চা রয়েছে। আমি এই 1200 বাচ্চার জন্য 3 লিটার পানি নিলাম, সাথে 3 গ্রাম লাইসোবিট পাউডার দিয়ে দিলাম। তারপর পানিগুলোকে 5টা বোতলের মধ্যে পুরে নিলাম। পানিগুলোকে বোতলের মধ্যে পুরে নেওয়ার পর পানির যে পটগুলো আছে ওইগুলোতে মার্বেল দিয়ে দিলাম, যাতে বাচ্চাগুলো পানির ওই পটের মধ্যে পড়ে না যায়। যদি বাচ্চাগুলো পানির ওই পটের মধ্যে পড়ে যায় তাহলে বাচ্চাগুলো ভিজে মারা যাবে। পানি দেওয়ার কিছুক্ষণ পর আমি এখন চলে আসছি এগুলোকে খাবার দেওয়ার জন্য। কোয়েল পাখির জিরো বাচ্চাকে 8 থেকে 10 দিন পর্যন্ত ব্লেন্ডার করা খাবার খেতে দিতে হয়, কেননা যদি আস্ত খাবার দেওয়া হয় তাহলে এগুলো খেতে পারে না আর প্রচুর পরিমাণে নষ্ট করে। তাই আমি গতকাল রাতেই খাবারগুলোকে ব্লেন্ডার করে রাখছিলাম। তো বাচ্চাগুলোকে খাবার দেওয়ার পর আমি এখন সমস্ত বুড়ের উপর দিয়ে একটি কাপড় দিয়ে দিলাম, যাতে ভিতরের তাপ বাইরে আসতে না পারে। কোয়েল পাখি পালন সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আপনারা সকলে আমার খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে আমার খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।